একদা কোনো এক দেশে এক চাষির একটি গাধা ছিল। টাকার প্রয়োজন হওয়ায় চাষিটি গাধাটিকে বিক্রি করার জন্যে হাটে নিয়ে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর দেখা গেল কতগুলো ছেলে পথে দাঁড়িয়ে গল্প করছে। চাষিকে ও তার ছেলেকে গাধা নিয়ে হেঁটে যেতে দেখে তাদের মধ্যে একজন বলে উঠল, আরে আরে দেখেছিস, ওরা কি বোকা, দেখ দেখ ওরা দুজনেই হেঁটে যাচ্ছে, অথচ ওদের মধ্যে একজন গাধার পিঠে দিব্যি চড়ে যেতে পারে। চাষি এই কথা শুনে তার ছেলেকে গাধার পিঠে চড়িয়ে নিজে তাদের পেছন পেছন হেঁটে চলল। কিছু দূর যাওয়ার পর চাষিটি শুনতে পেল কয়েকজন বৃদ্ধ পথের ধারে বসে কি নিয়ে যেন তর্কাতর্কি করছে। চাষি একটু কান পেতে শুনেই বুঝতে পারলেন বৃদ্ধের মধ্যে একজন বলছেন, দেখো দেখো, আমি যা বলছিলাম ঠিক তাই। এ যুগের ছেলেদের তাদের বাপদের ওপর কোনো মায়া মমতাও নেই, নইলে বাপকে হাঁটিয়ে ছেলে গাধায় চড়ে আরাম করে যায়। তাছাড়া সেই বৃদ্ধটি গাধার পিঠে বসে থাকা ছেলেটাকেও আচ্ছা করে ধমক দিল, লজ্জা করে না তোর, বাপকে হাঁটিয়ে নিজে আরাম করে গাধায় চড়ে যেতে? ছেলেটি এক কথায় ভীষণ লজ্জা পেল এবং গাধার পিঠ থেকে নেমে বাবাকে গাধার পিঠে চড়িয়ে দিল। কিছু দূর যাওয়ার পর তাদের সামনে পড়ল কয়েকজন স্ত্রীলোক। তাদের মধ্যে একজন বলল, দেখেছিস বুড়োটার কি আক্কেল, নিজে আরামে গাধার পিঠে বসে ছেলেটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। এবার চাষি খুবই লজ্জা পেল। স্ত্রীলোকেদের এই কথা শোনার পর নিজে গাধার পিঠে উঠল এবং ছেলেকেও গাধার পিঠে চড়িয়ে নিল। এরপর বাপ ও ছেলে দুজনেই গাধার পিঠে চড়ে কিছু দূর যাওয়ার পর তাদের সামনে পড়ল একজন লম্বা লোক। লোকটি চাষি ও তার ছেলেকে ওভাবে গাধার পিঠে চড়ে যেতে দেখে ক্রূর দৃষ্টিতে চেয়ে বলল, শোনো চাষি, এই গাধাটা কার? চাষি উত্তর দিল, কেন, এ গাধা তো আমার। লোকটি বললেন, তা তো মনে হচ্ছে না। চাষি বললেন, কেন? এরপর লোকটি বলল, তোমার গাধা হলে এই অবলা জীবটির উপর তোমার একটু মায়াদয়া থাকতো। এমন নিরীহ জীবের ওপর তোমরা দুজন চড়ে যাচ্ছ, এতে কষ্ট হয় না এর? যে কষ্ট তোমরা এতক্ষণ এই অবলা নিরীহ জীবটিকে দিয়েছ, তার জন্য তোমাদের এক্ষুনি প্রায়শ্চিত্ত করা উচিত। এখান থেকেই তোমাদের কাঁধে করে বয়ে নিয়ে যাওয়া উচিত গাধাটিকে। লোকটার কথায় বাপ ও ছেলে দুজনেই গাধার পিঠ থেকে নেমে একটি দড়ি দিয়ে গাধার পা বেঁধে পায়ের ভিতর বাঁশ চালিয়ে দিয়ে দুজনে তাকে কাঁধে করে নিয়ে চলল। হাটে যাওয়ার পথে পড়ল একটা খাল। সেই খালের ওপর একটা সাঁকো ছিল। বাপ আর ছেলে গাধা কাঁধে করে ওই সাঁকোর ওপর উঠতেই হাটের বহু লোক তাদের এই কাণ্ড দেখে এমন হাসি ঠাট্টা হট্টগোল শুরু করলো যে তা দেখে শুনে গাধাটা ভয় পেয়ে পা ছুটতে শুরু করতেই পায়ের দড়িটা গেল ছিঁড়ে, আর সঙ্গে সঙ্গে গাধাটা জলে পড়ে গিয়ে দম আটকে মারা গেল। চাষি এতে কিছুক্ষণ হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল। নিজেকে সামলে নেবার পর সে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, যে যা বলেছে তাই শুনে আমি তাদের সন্তুষ্ট করতে গেছি, কিন্তু কাউকেই তুষ্ট করতে পারিনি। মাঝখান থেকে আমাকে আমার গাধাটা লোকসান করতে হলো। ছোট্ট বন্ধুরা, তাহলে এই গাধা, চাষি ও তার ছেলে, এই গল্পটি থেকে আমরা কি শিক্ষা পেলাম? সবাইকে সন্তুষ্ট করতে গেলে কাউকেই সন্তুষ্ট করা যায় না।